আচ্ছা, আপনাদের সিএসসি 161 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এর ক্লাসে স্বাগতম। আজকে আমরা আসলে গত ল্যাব ক্লাসে ওই দিন আপনাদের উপস্থিতি একটু কম ছিল, ওখানকার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা আমরা ওই দিন সলভ করতে দেওয়া হয়েছিল। আর তারপরে আমরা নতুন কিছু টপিক দেখব, আপনাদের কিছু কাজ করতে দিব এবং কিছু হোমওয়ার্ক দিব। তো মেনলি আমার লেকচার খুব বেশি লম্বা না, আপনাদের কাজ করার জন্য কিছু সময় দেওয়া হবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে আমরা গতদিন একটা এরকম কোডের অংশ দিয়ে দেওয়া হয়েছিল এবং কিছু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল, যে জিজ্ঞাসা চিহ্নগুলোতে কোন কোন ভ্যালু বসাইলে এই ডান দিকের আউটপুটগুলা পাওয়া যাবে। এখন আপনি দেখেন যে প্রথম কথা হচ্ছে, দেখেন আউটপুটটা যদি দেখেন 20 থেকে 16, 16 থেকে 12, 12 থেকে 8, 8 থেকে 4, 4 থেকে 0, তার মানে হচ্ছে প্রতি স্টেপে 4 4 করে কমছে। কাজে এই যে এইখানে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে ওয়াইল লুপের ভিতরে, সেখানে বসবে হচ্ছে 4, তাহলে 4 4 করে কমবে। এখন আপনি একটা জিনিস দেখেন, প্রথম যে ভ্যালুটা প্রিন্ট হচ্ছে সেই প্রিন্টেড ভ্যালুটা হবে হলো 20, কিন্তু আপনি লক্ষ্য করেন যে 20 প্রিন্ট করার আগে কিন্তু আয়ের মান 4 কমতেছে। কাজে 4 কমার পরে 20 হইতে হবে, তাহলে কমার আগে কত থাকতে হবে? 24। তার মানে কি একদম ওয়াইল লুপের বাইরে আয়ের মানটা হবে হচ্ছে 24। ফলে কি হবে? 24 হবে। এবং ফলে কি হয়, লুপের মধ্যে এটা যখন 4 কমবে তখন এটা 20 হবে। কাজে প্রথম যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হলো 20। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম হলো 4 হবে, এই বাইরে যেটা এটা 24 হবে। এখন আরেকটা কন্ডিশন, যে এই জিজ্ঞাসা চিহ্নটা কত হবে। এখন আপনি দেখেন এইখানে যখন লাস্ট যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হলো 0। এরপরে কি হবে? এরপরে সেটা আবার এই শুরুর কন্ডিশনে এখানে আসবে। 0টা প্রিন্ট হওয়ার পরে সে আবার একদম ওয়াইল লুপের শুরুর কন্ডিশনে আসবে। ঠিক আছে, কাজেই এখন কি হবে, এখন যদি এখানে i > 0 দেওয়া থাকে তাহলে কি হবে? আবার লুপের মধ্যে ঢুকে যাবে এবং -4টা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আপনার এখানে কত দিতে হবে? এখানে আপনার এটা 1 দিলে জিনিসটা ঠিক থাকবে। i > 1 দিলে কি হবে? যখন এখানে আয়ের মান 0 প্রিন্ট হবে, তারপরে এখানে এসে দেখবে যে 0 > 1, তখন সে ফলস হয়ে যাবে আর লুপের মধ্যে ঢুকবে না। কাজে এইটা হতে হবে 24, যাতে করে লুপের ভিতরে বাইরের এই ভ্যালুটা হতে হবে 24, যাতে করে লুপের মধ্যে 4 কমার পরে 20 ভ্যালুটা প্রিন্ট হয় প্রথমে। এই ভ্যালুটা হবে 4, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিবারে 4 4 করে কমতেছে। আর এই ভ্যালুটা i > 1 হবে। > 0 হলে যেটা হবে, যে 0 প্রিন্ট করার পরে সে আবার এখানে এসে দেখবে 0 > 0, তখন সে আবার ভিতরে ঢুকবে, দেন -4 প্রিন্ট করে ফেলবে। সেটা তো আমরা চাচ্ছি না। কাজেই এইখানে এটার ভ্যালু হইতে হবে 1। কাজে এটা হবে 24, এটা হবে 1 এবং এটা হবে হচ্ছে 4। এই হলো আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আজকে আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে ফর লুপ। ফর লুপটা আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত লুপ। কেন এটা আমি জানি না, কারণ ফর লুপটা বোঝা একটু কঠিন। এটা ওয়াইল লুপের চেয়ে একটু কঠিন জিনিস, কিন্তু তারপরেও এটা লোকজন বেশি ব্যবহার করে কারণ এটা খুব কম্প্যাক্ট। তো সেজন্য যেহেতু এটা বোঝা একটু কঠিন, আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। আপনাদের ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ কিন্তু ছিল খুবই সিম্পল। আপনারা যদি আগে গিয়ে আমরা দেখি, ওয়াইল লুপের এখানে দেখেন একটা মাত্র কন্ডিশন, যেটা লুপে ঢোকার সময় চেক হয়। আর ডু ওয়াইল লুপে হচ্ছে একটা মাত্র কন্ডিশন, যেটা লুপটা একবার যাওয়ার পরে দেন বের হওয়ার সময় চেক হয়। ট্রু হইলে আবার লুপের ভিতর ঢুকে এবং না হইলে লুপ থেকে বের হয়ে যায়। এখন এইখানে কি হয় একটু দেখেন, এইখানে কিন্তু ফর লুপের ভিতরে ব্র্যাকেটের মধ্যে শুধু একটা কন্ডিশন থাকে না,
দুইটা সেমিকলন থাকে, এখানে একটা সেমিকলন, এখানে আরেকটা সেমিকলন। এই কাজে এই দুইটা সেমিকলন এই ব্র্যাকেটের মধ্যে জায়গাটাকে তিনটা ভাগে ভাগ করতেছে। আচ্ছা, আমি একটু দেখে নিই যে আমাদের রেকর্ডিং ঠিক মতো হচ্ছে কিনা। হচ্ছে, তিনটা ভাগে ভাগ করতেছে। তো একদম প্রথম ভাগটাকে আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন, তারপরে দুই সেমিকলনের মাঝখানের যে অংশটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ ফর লুপ ঘুরবে, এবং তারপরে একটা অংশ আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখন ইনিশিয়ালাইজেশনে কি হয়? ইনিশিয়ালাইজেশনে হয় যেটা, যে আমরা দেখেন যে ওয়াইল লুপের মধ্যে কি হয়, ওয়াইল লুপের বাইরে আমরা আয়ের একটা ভ্যালু অ্যাসাইন করে আসতে হইতো। ফর লুপে সেটা বাইরে করার দরকার নাই, সেটা ভিতরেই করা যায়, ঠিক আছে? কাজে প্রথমে ফর লুপের প্রথমে যেটা হয় ইনিশিয়ালাইজেশন হয়। এখানে আমরা কিছু ভ্যালুর ইনিশিয়াল মানটা দিয়ে দিতে পারি, যেমন আয়ের মান 0 বা জে এর মান 5, এরকম মানগুলো আমরা দিয়ে দিতে পারি। কাজেই ফর লুপের বাইরে যে দেওয়া যাইতো না তা না, কিন্তু এখানে ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশন করার জন্য স্পেশালি লুপের মধ্যেই একটা জায়গা বরাদ্দ করা আছে। এই জন্যই কিন্তু ফর লুপ এত পপুলার। এরপরে কি হবে? এরপরে ইনিশিয়ালাইজেশনের পরে সে কন্ডিশনটা চেক করবে যে কন্ডিশনটা ট্রু আছে কিনা। এই কন্ডিশনটা যদি ট্রু থাকে, যদি ফলস হয় তাহলে সে কী করবে? লুপ থেকে বের হয়ে যাবে, লুপের মধ্যে ঢুকবে না। আর যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে লুপের মধ্যে যাবে এবং লুপের ভিতরের লাইনগুলা সব একটা একটা করে কাজ করবে। কাজ করার পরে কি হবে? সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই অংশে যাবে। এইখানে আমরা সাধারণত ভ্যারিয়েবলের মান বাড়ানো বা কমানোর কাজগুলা করি। যদি মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল থাকে তাহলে কমা কমা দিয়ে সেগুলো লিখতে হয়। ইনিশিয়ালাইজেশনও যদি মোর দ্যান ওয়ান ইনিশিয়ালাইজেশন থাকে তাহলে সেগুলো কমা কমা দিয়ে লিখতে হয়। তো এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার পরে আবার কি করবে? সে কন্ডিশন চেক করবে যে কন্ডিশনটা কি এখনও ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে বাকিটা তো দেখাই যাচ্ছে যে আবার লুপের মধ্যে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে লুপ থেকে বের হয়ে যাবে। এখন এইখানে দেখেন যে কিছু অ্যারো আছে ব্লু আর কিছু অ্যারো আছে হচ্ছে গ্রিন। ব্লু অ্যারোগুলা হচ্ছে যেগুলা একবারই কাজ করবে, বারবার করবে না। একটা লুপ যখন একবার রান করবে তখন এই ব্লুগুলা একবারই কাজ করবে। যেমন ইনিশিয়ালাইজেশনে যে আসলো সেটা তো একবারই আসবে, বারবার তো আর ইনিশিয়ালাইজেশন হবে না। তারপর ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যে আসলো এটাও একবারই ঘটবে, বারবার ঘটবে না। এরপরে দেখেন, এরপরে ট্রু হলে লুপের মধ্যে ঢুকবে। এখন যতবার ট্রু হবে ততবার কিন্তু লুপের মধ্যে ঢুকবে, কিন্তু যখনই ফলস হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে। এটা তো আর বারবার হওয়ার সুযোগ নাই, কারণ লুপ যেহেতু একটা কাজে সেখান থেকে একবারই আমি বের হইতে পারবো, ঠিক আছে? সেই কারণে একটা কালারগুলো আলাদা করা হয়েছে, যে সবুজ তীরগুলা হচ্ছে যদি কন্ডিশনটা ট্রু থাকে তাহলে এগুলা বারবার ঘুরতে থাকবে, আর নীলগুলা হচ্ছে ওই কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক এটা একবারই কাজ করবে, ঠিক আছে? তো জিনিসটা আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আবার একটু বারবার দেখে নিন, তাহলেই হবে। কারণ যেহেতু রেকর্ড করা আছে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা খুব সিম্পল একটা উদাহরণ দেখতেছি ফর লুপ দিয়ে, যে এখানে কি হচ্ছে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা একটু কার্সরের দিকে লক্ষ্য করেন। এইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অংশ। এখানে আমি কি লিখলাম? আয়ের মান লিখলাম হচ্ছে, অ্যাসাইন করলাম 1। এটা আমি চাইলে ফর লুপের বাইরেও করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে বিশেষ একটা জায়গা দেওয়া আছে আমরা এখানেই ভ্যালুটা অ্যাসাইন করলাম। এরপরে যেভাবে দেখানো হয়েছিল এরপরে কন্ডিশন চেক হবে। কন্ডিশনে দেখলো যে আয়ের মান যেহেতু 1, কাজে 1 লেস দ্যান ইকুয়াল টু 10, কাজে এটা তো আসলে ট্রু। কাজে ট্রু হইলে কি হয় আমরা জানি, লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে সে যে ভ্যালুটা প্রিন্ট করবে সেটা হচ্ছে 1। এই জন্য আমি দেখেন এখানে 1 দেখা যাচ্ছে। এরপরে সে কি করবে? আবার এখানে এসে ইনিশিয়ালাইজেশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আসবে। এখানে এসে লেখা আছে কি দেখেন, আই ইকুয়াল টু আই প্লাস 2, মানে আয়ের মান 2 বাড়ানো হচ্ছে। কাজে 1 থেকে আয়ের মান বেড়ে হবে 3। এরপরে সে আবার এই কন্ডিশনটা চেক করবে, 3 লেস দ্যান ইকুয়াল টু 10। কাজে কন্ডিশনটা এখনও ট্রু।
কাজে সে আবার লুপের ভিতর ঢুকে 3 প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে সে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে আসবে। এখানে আয়ের মান আবারও 2 বেড়ে হয়ে যাবে 5। কন্ডিশন চেক করবে 5 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা এখনও ট্রু। আবার সে লুপের মধ্যে ঢুকে 5 প্রিন্ট করলো। তারপরে আবার সে এখানে এসে আবার আয়ের মান 2 বাড়বে, কাজেই 7 হবে। 7 হওয়ার পর সে কন্ডিশন চেক করবে যে 7 লেস দ্যান ইকুয়াল টু 10 কিনা। তাহলে দেখবো যে হ্যাঁ 7 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা এখনও ট্রু। কাজে আবার লুপের মধ্যে ঢুকে 7 প্রিন্ট করবে। তারপরে এখানে এসে আয়ের মান বের হবে হচ্ছে 9, যেহেতু 2 2 করে বাড়তেছে, কাজে 9 হবে। তখন সে কন্ডিশন আবার চেক করবে 9 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা সত্যি কিনা। দেখবো যে হ্যাঁ ট্রু। তখন আবার লুপের ভিতর ঢুকে 9 প্রিন্ট করবে। তারপরে সে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে এসে সে আয়ের মান হয়ে যাবে 2 বেড়ে 11। এখন 11 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা ফলস, কাজেই এখন লুপ থেকে বের হয়ে যাবে। এই কারণে আমরা আউটপুট কি দেখতে পাচ্ছি 1 3 5 7 9। এরপরে আয়ের মান কিন্তু 11 হয়েছিল, কিন্তু সেই কন্ডিশনটা ফলস হয়ে যাওয়া আর লুপের মধ্যে ঢোকার সুযোগ পায় নাই, কারণ 11 লেস দ্যান ইকুয়াল টু 10 এটা আসলে ফলস। যে ফলস হয়ে যাওয়া লুপের ভিতরে ঢোকার সুযোগ পায় নাই, এবং ফলে কি হয়েছে, লুপটা ওখানেই টার্মিনেট করেছে। কাজে আমাদের আউটপুট আমরা পাচ্ছি হলো 1 3 5 7 9। আচ্ছা, এখন আপনি একটা জিনিস দেখেন, আমরা কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা আমরা ওয়াইল লুপে কি করতাম। ওয়াইল লুপে যদি দেখেন, লুপের ভিতরে আমরা আয়ের মান বাড়াইতাম বা কমানোর কাজটা করতাম। ফর লুপের মধ্যে কিন্তু ভ্যারিয়েবল বাড়ানো কমানোর জন্য একটা জায়গা এখানে আসেই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে। কিন্তু সমস্যা হলো এটা তো হবে হচ্ছে লুপটা প্রথমবারে ঘোরার পরে সে এখানে চেক করবে। আপনি যদি লুপের মধ্যে ঢুকেই কোনো ভ্যালু চেঞ্জ করতে চান, বা আপনি যদি চান যে না আমি লুপের মধ্যেই চেঞ্জ করব, সেটাও চাইলে করতে পারেন। এখানে সেরকম একটা প্রোগ্রাম দেখানো হয়েছে যে এইখানে দেখেন আয়ের মান এখানে 2 বাড়ানো হয়েছে, এখানে আবার 1 বাড়ানো হয়েছে। কাজে টোটাল কিন্তু লুপ একবার ঘুরলে 3 বাড়তেছে। এই কারণে আমি আউটপুটে কি দেখতে পাচ্ছি 2 5, তারপরে 5 আর 3 8, তারপরে 8 আর 3 11। আর জিনিসটা কিভাবে হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখি। যে একদম শুরুতে কি হবে, আয়ের মান 1 হিসাবে ইনিশিয়ালাইজ হবে। তারপরে কন্ডিশনটা চেক হবে 1 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু। লুপের মধ্যে ঢুকবে। এখন দেখেন প্রিন্ট হওয়ার আগে কিন্তু আয়ের মান আরেকবার বেড়ে যাচ্ছে, কাজে আয়ের মান হয়ে যাচ্ছে কত 2। কাজেই যখন প্রথম ভ্যালুটা প্রিন্ট করবে তখন যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 2। তারপরে সে এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে এসে আয়ের মান বেড়ে কত হবে, 2 বেড়ে হবে হচ্ছে 4। এখন 4 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা কন্ডিশনটা ট্রু। কাজে আবার লুপের মধ্যে ঢুকে আয়ের মান বেড়ে হবে হচ্ছে 4 আর 1 5। যেহেতু এখানে আয়ের মান 2 বের হয়ে গেছিল 4, তারপর লুপের মধ্যে আবার আয়ের মান 1 বের হয়ে গেল 5। কাজে সেকেন্ড টাইম যখন প্রিন্ট করতেছে তখন আয়ের মান প্রিন্ট হচ্ছে হলো 5। এরপরে আবার এইখানে এসে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে গিয়ে আবার 5 থেকে আয়ের মান বের হয়ে গেল 7। এখন 7 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা এখনও ট্রু। কাজে আবার লুপের মধ্যে ঢুকবে, আয়ের মান আবার 1 বাড়বে, কাজে 7 থেকে হয়ে যাবে 8। দেন সেই 8টা প্রিন্ট হবে। এরপরে সে আবার এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে আসবে। এখন আয়ের মান 8 থেকে 2 বেড়ে হয়ে যাবে 10। এখন কন্ডিশনটা সে চেক করবে যে 10 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা সত্যি কিনা। দেখা যাবে যে হ্যাঁ এটা সত্যি। তখন সে লুপের মধ্যে আবার ঢুকবে, আয়ের মান বেড়ে হয়ে যাবে 11। এখন দেখেন আয়ের মান কিন্তু এখন 11, কাজে উপরের কন্ডিশনটা কিন্তু ফলস। কিন্তু তাতে কিছু লাভ নাই, কারণ চেকটাতে হবে হলো লুপটা থেকে একবার ঘোরার পরে গিয়ে আবার সে কন্ডিশন চেক করবে যে আয়ের মান এখানে 11 হয়ে গেল, লুপটা চলতেই থাকবে। কাজে এখন 11 প্রিন্ট হলো আয়ের মান। তারপরে এখানে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে গেল, এখানে আয়ের মান বেড়ে হয়ে গেল 13। তারপরে সে যখন কন্ডিশনটা চেক করবে যে 13 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা ফলস না ট্রু, দেখবে ফলস। কাজে সে লুপ থেকে বের হয়ে আসবে। কাজে আউটপুটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 2 5 8 11।
আচ্ছা, এখন আপনাদের একটা টাস্ক দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আপনাদের, এটা একটু কঠিন টাস্ক, যে আপনারা ফর লুপ ইউজ করে এই আউটপুটটা দেওয়ার চেষ্টা করবেন, 1 -1 1 -1 1 -1 1। এখন এটা সহজ বুদ্ধি হলো আপনারা দুইটা ভ্যারিয়েবল ইউজ করবেন। আগের প্রোগ্রামটা যদি দেখেন, এখানে একটা ভ্যারিয়েবল ছিল আই, তার কাজ হচ্ছে লুপটা ঘুরানো, আর এটা দিয়ে আপনি ফর লুপটাকে 7 বার ঘুরাবেন, যেহেতু টোটাল 7টা আউটপুট লাগবে। আর আরেকটা ভ্যারিয়েবল আনবেন যে, সেটার মান একবার হবে 1, তারপরে হবে -1, তারপরে হবে 1, তারপরে হবে -1, তারপরে আবার হবে 1, তারপরে আবার হবে -1, এভাবে সেটা বারবার টগল করতে থাকবে। কাজে আপনি লুপটা ঘুরাবেন হচ্ছে আই দিয়ে, আর প্রিন্ট যেটা করবেন সেটা হচ্ছে জে এর মান একবার 1 হবে, একবার -1 হবে, আবার 1 হবে, একবার -1 হবে। কাজেই জে এর ভ্যালুটা আপনি প্রিন্টিং করবেন। এটা হলো আপনাদের একটা ক্লাস ওয়ার্ক। এটা আপনারা করতে থাকেন। আমি হাফ অ্যান আওয়ার পরে, মানে বাসায় যাদের পিসি আছে, হাফ অ্যান আওয়ার পরে আমি এটা সলভ করে দিব। তো আমি যেটা বললাম যে সহজ রাস্তা হচ্ছে যে দুইটা ভ্যারিয়েবল নিয়ে আসা, একটা আই তো আছে, সেটা দিয়ে লুপ ঘুরাবেন 7 বার, আরেকটা ভ্যারিয়েবল জে নিয়ে আসবেন, সেটা একবার 1 হবে, তারপরে -1 হবে। কীভাবে হবে সেটা আপনারা চিন্তা করেন। আর আরেকটা উপায় আছে যে শুধুমাত্র আই দিয়েও কাজটা করা যায়, সেইটা কিভাবে সেটা আমি সময় থাকলে করে দিব। ওই বললাম যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। আপনারা এখন একটু ট্রাই করতে থাকেন এই লেকচারটা শোনার পরে। আচ্ছা, এরপরে হলো আরেকটা হোমওয়ার্ক। এটা হলো হোমওয়ার্ক, এটা ক্লাস ওয়ার্ক না। আগেরটা ছিল হচ্ছে ক্লাস ওয়ার্ক, এখন এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে কি, যে আপনার আউটপুট দিতে হবে এরকম, যে প্রথমে প্রিন্ট হবে 1, তারপরে -2, তারপরে 3, তারপরে -4, তারপরে 4, প্রথমে 1, তারপরে -2, তারপরে 3, তারপরে -4, তারপরে 5, তারপরে -6, তারপরে 7। অর্থাৎ কি, যে একটু আগে আমরা কি ছিল, 1 -1 2 1 -1 1 -1 এরকম ছিল, সাইনটা ওলট পালট হচ্ছিল, কিন্তু যে ভ্যালুটা প্রিন্ট হচ্ছিল সেটা কিন্তু 1ই থেকে যাচ্ছিল, একবার 1, একবার -1, একবার 1, একবার -1। আর এইখানে হচ্ছে যে সাইনটাও উল্টাবে, সাথে সাথে প্রিন্টেড মান যেটা সেটাও চেঞ্জ হতে থাকবে। তো এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করেন, এটা আমরা নেক্সট ক্লাসের স্লাইডে আলোচনা করব। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং হোমওয়ার্ক। এটা হচ্ছে এরকম যে আপনাকে এরকম একটা আউটপুট দিতে হবে, 1 2 3 1 2 3 1 2 3 1 2। অর্থাৎ প্রথমে লুপটা প্রিন্ট করবে হচ্ছে 1, তারপরে প্রিন্ট করবে হচ্ছে 2, তারপরে প্রিন্ট করবে হচ্ছে 3, তারপরে আবার প্রিন্ট করবে 1, তারপরে প্রিন্ট করবে 2, তারপরে 3, তারপরে আবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে আবার 1, তারপরে 2। এখন এখানে কাজে একটা সাইকেল আছে, একই জিনিস যেহেতু বারবার প্রিন্ট হচ্ছে, একই জিনিস বারবার রিপিট করলে ওইটাকে আমরা সাইকেল বলি। তো এখানে সাইকেল লেন্থ হচ্ছে কত, 3, যেহেতু 1 2 3 1 2 3 3 ঘর পরপর রিপিট হচ্ছে। কাজে সাইকেল লেন্থ যদি 3 হয়, তাহলে আপনার হিন্ট তো একটা আছে, দেখেন, সেটা হলো যে মড 3 ব্যবহার করতে হবে। কোনোভাবে মড 3টাকে কাজে লাগাইতে হবে। কারণটা কি, কারণ আপনি দেখেন, আপনি যদি 1কে 3 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় 1, 2কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2, যদি 3কে 3 দিয়ে ভাগ করেন তাহলে কী হবে, 0 হবে। আবার 4কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 5কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে 0 হবে। অর্থাৎ এই মড জিনিসটা কিন্তু এরকম সাইক্লিক আকারে কাজ করে, যে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে তার অবশিষ্ট 0 হলে তারপর একটা 1 হবে, তারপরে 2 হবে, তারপরে আবার 1 হবে, 0 হবে, 1 2 হবে, এইভাবে সাইক্লিক আকারে ঘুরতে থাকে। এই কারণে আমরা যখনই কোনো সাইক্লিক প্রিন্ট দিতে বলা হবে, অর্থাৎ একই ভ্যালু বারবার রিপিট হবে একই নিয়মে, তখন আমরা সাধারণত কোনো চিন্তাভাবনা না করি মড অপারেটরটা ব্যবহার করি। কাজে এটা আপনারা বাসায় ট্রাই করেন, খুবই সহজ। না হলে আমরা নেক্সট ক্লাসে করে দেব। এই হলো আপনাদের আজকের টপিক। এখন আপনারা যেগুলো দেওয়া হলো ওগুলা ট্রাই করেন। ক্লাস ওয়ার্কটা আমি একটু পরে করে দিচ্ছি, আধা ঘন্টা পরে স্লাইডে দিয়ে আমি, মানে স্লাইডে আপলোড করে দিব, আপডেট করে দিব আর কি। ওইটা আপনারা তখন দেখে নেন। যদি না পারেন তবে নিজে নিজে করার চেষ্টা করেন। এটাই সবচেয়ে, প্রোগ্রামিং শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজে নিজে করা। কারণ আপনি যদি খালি একটা সলিউশন দেখে দেখে শিখতে থাকেন, তাহলে এটা হবে হচ্ছে ওই নোট বই পড়ে অঙ্ক করার মতো, যে খালি ওই অঙ্কটাই পারেন, আর একটা নতুন অঙ্ক দিলে আর পারেন না।
কাজে আমাদেরকে এটা কেয়ারফুল থাকতে হবে যাতে করে আমরা নিজে নিজে একটা জিনিস সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, গুড লাক। আর কোনো প্রশ্ন থাকলে গুগল ক্লাসরুমে করতে পারেন, কোনো কিছু না মিললে সেটা ওখানে স্ক্রিনশট দিতে পারেন আপনার, বা জানাইতে পারেন যে এই সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো হ্যাপি কোডিং, এবং আপনাদের অ্যাটেন্ডেন্স দিতেও ভুলবেন না।